আমরা কোরআন যারা শিখছি, যারা কোরআন পড়ছি, এই আশাই তো যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাবো, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এই আশাই তো, ঠিক না? দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন। রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। বলেন আল্লাহু আকবার। যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, থামার জায়গাগুলোতে শুরুতে শেষে কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, আমার রহমত এবং মাগফিরাত কামনার জন্য তোমরা সব সময় অতন্দ্র প্রহরীর মতো চাও আর নেক কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব আর এমন এক জান্নাত দান করব যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের বিশালতার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ এমন জান্নাত দিবেন, কি থাকবে জান্নাতে? শুনতে ইচ্ছা করে? আসুন আমরা কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যেমন আমাদের পেরেশানি থাকে, দুঃখ থাকে, ফ্রাস্ট্রেশন থাকে, কষ্ট থাকে, জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না, জান্নাতের ভিতরে কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে থাকবে মধুর নহর, মধুর প্রস্রবণ থাকবে, দুধের প্রস্রবণ থাকবে, পানির প্রস্রবণ থাকবে, জান্নাতে থাকবে ঝর্ণার প্রস্রবণ। সুবহানাল্লাহ। কেমন হবে জান্নাতটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। বলেন আল্লাহু আকবার। রৌদ্রের প্রচন্ড তাপ থাকবে না, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না, তীব্র ঠান্ডা জান্নাতের ভিতরে থাকবে না। কেমন হবে জান্নাতটা? জান্নাতটা হবে নাতিশীতোষ্ণ। কি হবে? নাতিশীতোষ্ণ। দুনিয়ায় যেমন আমরা চিন্তা করি, অনেক টেনশন করি, হাইপার টেনশন থাকলে আমাদের কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগে নাকি? ফর এক্সাম্পল, আপনার একটা সন্তান 5 বছর বয়স। কয় বছর? এই সন্তানটা, আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করি, আপনাদের মনোযোগ আকর্ষণ করি, আপনাদের মনোযোগ ছুটে যায় তো, ডাইনে যায় একবার বামে যায়, একবার ফট করে পিছনে দৌড় মারে, এই জন্য মাঝে মাঝে প্রশ্ন করি। এটা আপনারা মন খারাপ করেন না। ঢাকা মেডিকেল কলেজে আপনার একটা 5 বছরের বাচ্চা আছে, আল্লাহ না করুক এক সাইড পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে এক সাইড পড়ে গেছে বা ভেঙে গেছে। এখন বলেন, দুবাইয়ের মধ্যে সবচাইতে 5 স্টার হোটেল যেটা আছে, 5 স্টার বলেন, 8 স্টার বলেন আর 10 স্টার বলেন, 175 তলায়, অর্থাৎ মেঘের উপরে আপনাকে পুষ্পকমল একটা বিছানায় থাকতে দেওয়া হয়েছে, পৃথিবীর যত অর্নামেন্টস সব আপনাকে দেওয়া হয়েছে, যত মূল্যবান খাবার সব আপনার সামনে রাখা আছে। বলেন তো আপনার কলিজায় শান্তি আছে? কেন? আমার সন্তান অসুস্থ, আমার কলিজায় শান্তি নাই। জান্নাতের সব নাজ নিয়ামত দিলেও আমার কলিজায় শান্তি থাকবে না, ঠিক কি না? কারণ হচ্ছে দুনিয়ায় জান্নাত দেওয়াও সম্ভব না, জান্নাত দেখাও সম্ভব না, কোন অন্তঃকরণ সেটা কল্পনাও করতে পারবে না। কিন্তু দুনিয়ায় যতটুকু সম্ভব শান্তি দিয়ে আমার বাচ্চাকে যদি হাসপাতালে রাখা হয়, আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাচ্ছেন, জান্নাতের ভিতরে কোনো হাইপার টেনশন থাকবে না, ফ্রাস্ট্রেশন থাকবে না, জান্নাতের ভিতরে কোনো দুশ্চিন্তা থাকবে না। জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন থাকবে তখন তারা আনন্দ আনন্দ আর আনন্দর মধ্যে থাকবে।
রোদ্রের খরতাপ থাকবে না, প্রচন্ড ঠান্ডাও থাকবে না, সেখানে কি থাকবে? এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ বুঝেন? না গরম না ঠান্ডা। আল্লাহ পাক এরকম জান্নাত আমাদেরকে দিবেন, সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ বলেছিলাম না যে একবার কালিমা পড়লে ইমানের সাথে আল্লাহ জান্নাত দান করবেন। সর্বশেষ যে ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বসে কান্না শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে যুগের পর যুগ জাহান্নামে কেঁদেছো, জাহান্নামের আগুন সহ্য করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে জাহান্নাম থেকে মুক্তি তো দিলাম, এখন কেন কান্নাকাটি করো? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন জান্নাত থেকে এমন সুঘ্রাণ আমার নাকে আসতেছে, এমন একটা সুঘ্রাণ আমি পাচ্ছি, আমার কলিজায় মনে হচ্ছে যদি একটু দেখতে পারতাম কত যেন শান্তি পাইতাম। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেছেন, আপনার শুকরিয়া আদায় করি। সেই সাথে রব্বুল আলামিন একটা কথা বলি, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো দয়াবান মেহেরবান। আমার নসিব তো ফাটা, কপালের মধ্যে জান্নাত নাই, এখান থেকে জান্নাতের সুঘ্রাণ যেহেতু পাচ্ছি, একটু জান্নাতের দরওয়াজার সামনে যদি দাঁড় করায় দেন, কলিজাটা ভর্তি করে একটু জান্নাতের দৃশ্যটা দেখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আরজিটা কবুল করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, যাও যাও ফেরেশতারা যাও, আমার ওই বান্দাকে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায় দাও, আমার বান্দা জান্নাত দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা, কথা বলে বন্ধ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে যাবে। জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে ওই বান্দা আরো জোরে জোরে কাঁদতে লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে জাহান্নাম থেকে তো মাপ দিলাম, কান্না তোর বন্ধ হইল না, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বসায়া দিলাম, তোর কান্না বন্ধ হলো না, চাইলি যে তোর মনে চাইছে জান্নাতটা একটু দেখবি, জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায় দিলাম, বান্দারে কি হলো তোর, তোর কান্না দেখি বন্ধ হয় না। এবার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাচুমাচু হয়ে বলবে, রব্বুল আলামিন কি বলবো, কপাল আমার খারাপ, আমার চোখের নজর আর কতটুক যায়, আপনিই তো বলেছেন 10টা দুনিয়ার সমান সমান একটা জান্নাত, আমি গেটের সামন থেকে অল্প অল্প দেখি, বেশি দেখা যায় না। ও রব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে আপনার রহমান নামের ওসিলায়, রহিম নামের ওসিলায় আমাকে একটু জান্নাতের মাঝখানে গিয়ে দাঁড় করায় দিতেন, জান্নাতটা দেখে একটু কলিজাটা ঠান্ডা করতাম, জানটা বাঁচাইতাম, তবে আল্লাহ আমি কথা দিচ্ছি জান্নাতের কোনো নাজ নিয়ামত আমি ছুঁইব না, জান্নাতের কোনো নাজ নিয়ামত আমি ধরেও দেখবো না, কোন জান্নাতের নাজ নিয়ামত খাবো না, পানও করব না, কথা দিলাম আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আরজিটাও কবুল করে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও আমার ওই বান্দাকে জান্নাতের মাঝখানে গিয়ে দাঁড় করায়া দাও। জান্নাতের মাঝখানে গিয়ে যখন বান্দাকে দাঁড় করায়া দেওয়া হবে, ওই বান্দা তখন আগের চাইতে আরো 10 গুণ বেশি জোরে জোরে কান্না করতে থাকবে, আল্লাহু আকবার। শুনছেন আমার কথা? এদিকে এইদিকে চোখ, এদিকে ওইদিকে না। যখন জান্নাতের মাঝখানে দাঁড় করায় দেওয়া হবে তখন কাঁদতে থাকবে আরো 10 গুণ বেশি জোরে জোরে। এমন তো অবস্থায় রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে কি হলো তোর, এত কষ্ট করলি, জাহান্নাম খাটলি, জাহান্নাম থেকে মাপ তো দিলাম, জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায় দিলাম, তোর কান্না বন্ধ হলো না, জান্নাতের দরওয়াজার সামনেও দাঁড় করায় দিলাম, চাইলি
তাও তোর কান্না বন্ধ হলো না। তোর তামান্না, তোর বড় ইচ্ছা, তোর মনে চায় জান্নাতের ভিতরে একটু দাঁড় করাই দিলে ভালো লাগবে, তাই করে দিলাম। এখন কেন এত জোরে জোরে কান্না করছিস? বান্দা আর জোরে জোরে কান্না করবে আর বলবে, রব্বুল আলামিন, দয়াময় মালিক, কি জান্নাতের ভিতরে ঢুকলাম, জীবনেও কল্পনাও করতে পারি নাই, কোনো অন্তঃকরণ নাই, জান্নাত এত সুন্দর কল্পনাও করতে পারি নাই। রব্বুল আলামিনের জান্নাত, এমন সুন্দর জান্নাত আমি জীবনেও দেখি নাই, এজন্য কান্না করি। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, বান্দারে, আমার এই জান্নাত খুব পছন্দ হয়েছে নাকি তোর? বান্দা কানবে আর হাউমাউ করে বলবে, আল্লাহ, খালি পছন্দ হয়েছে তাই না, আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলি, আল্লাহ, এই জান্নাত থেকে আমাকে আর যেন কোনোদিন বের করে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, আর কান্না করিস না, মাথা উঠা, মাথা উঠা, আর কান্না করা লাগবে না। এরকম একটা নয়, দুইটা নয়, 10টা জান্নাত আমি প্রত্যেকটা মুত্তাকিন বান্দার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। জান্নাতের মধ্যে অনন্তকাল, অসীমকাল জান্নাতীরা থাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, জান্নাতীরা, তোমরা কি আমার ওয়াদা অনুযায়ী যা যা জান্নাতে পাওয়ার কথা সব কি পেয়েছো? জান্নাতীরা তো বুঝবে না, বলবে, আল্লাহ, পাইছি, যা পাওয়ার কথা ছিল তার চাইতে বেশি পাইছি। এমন তো অবস্থায় জান্নাতীরা বুঝবে না তারা যে কি নিয়ামত পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার কাছে এর চাইতেও আরো বেশি আছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা বুঝতেই পারবে না আরো বেশি কি, এর চাইতেও বেশি। আল্লাহু আকবার। আর বেশি কি হইতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, দয়াময় মালিক, ও আল্লাহ, জান্নাতীরা কি পায় নাই তারা নিজেও বোঝে নাই। তারা যেই রবের জন্য এত কষ্ট করেছে, দিনের পর দিন রাত জেগে তাহাজ্জুদ করেছে, যেই রবের জন্য রোজা রেখেছে, কাঠ ফাটা রোদের মধ্যে গলা শুকিয়ে যায়, এক ফোঁটা পানি পর্যন্ত পান করে নাই, যেই রবকে না দেখে অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সম্পদ দিয়েছে, জান্নাতীরা তার রবকে এখনো দেখতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন। দয়া করার পর জান্নাতীদেরকে বলবেন, তোমরা আমার দিকে তাকাও। রব্বুল আলামিন জালু আফরোজ হবেন, 70,000 নূরের পর্দা সরায় দিবেন। বান্দা আল্লাহর দিকে, অর্থাৎ জান্নাতীরা আল্লাহর দিকে, আর আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় থাকবেন। কত বছর কেটে যাবে, কত হাজার বছর আল্লাহর দেখা বেহুশ হয়ে যাবে, জান্নাতীরা বলতেও পারবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ, দয়াময় মালিক, যে মজমাটায়, যে স্থানে, যে জায়গায় আপনি জান্নাতীদেরকে দেখা দিবেন, সেই জায়গার একটা কোনায় কানায় যে কোনো একটা স্থান আমাদেরকে দিয়ে, আমাদেরকেও আপনাকে দেখার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহকে দেখতে চান সবাই? তাহলে কোরআন পড়তে হবে কি হবে না? মানতে হবে কি হবে না? আজকে আমরা কোরআন সবক নিব। মিথ্যা কথা বলা যাবে না, আগে বলেছি, এখন আর বলা।